নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। আমার সামনের সমস্ত উপকরণ দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন, আর বিশেষ করে এই মোমো স্টিমারটা দেখে আপনারা সকলে আন্দাজ করেই নিয়েছেন। ঠিকই আন্দাজ করেছেন, হ্যাঁ, আমি আজকে তৈরি করছি ভেজ মোমো। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে ভেজ মোমো তৈরি করব। তার জন্য প্রথমে একটা বাটিতে আমি ময়দা নিয়ে চলে এসেছি। প্রথমেই ময়দাটা মেখে নেব। এখান থেকে খানিকটা শুকনো ময়দা তুলে রাখছি, যদি পরে লাগে তখন ব্যবহার করব, আর যদি না লাগে তখন রেখে দেবো। এটা আলাদা সরিয়ে দিলাম। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো লবণ, আন্দাজ করে স্বাদ মতো লবণ দিতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দাটা অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ময়দার ডোটা খুব ভালো করে মেখে নেব। আর এই মোমোর যেই ব্যাটারটা হয় ওপরের, সেটা একটু সফট ডোই হয়। এছাড়া ঘরে থাকা সমস্ত উপকরণই থাকে, নুন, তেল, ময়দা, এর সঙ্গে আর কিছু মেশাতে হয় না। আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে এবার মেখে নেব। এই দেখুন, জল দিয়ে একটা রকম ডো তৈরি করে নিয়েছি ময়দাটা মেখে। এটা খুব ভালো করে মাখতে হবে, একদম সফট তৈরি করতে হবে, শক্তও না আবার প্যাতপ্যাতে নরমও না। এই দেখুন, এরকম একটা তৈরি করতে হবে। তবে এটা আরও ভালো করে মাখতে হবে, যাতে ময়দার গায়ে এরকম কোনো ফাটল বা ক্র্যাক, দাগ দাগ না থাকে। একদম মিহি মাখা যাকে বলে, একদম কোনো দাগ থাকবে না, একদম সফট, এরকম করে মাখতে হবে। এই দেখুন, মেখে মেখে এরকম তৈরি করে নিয়েছি। খুব ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি মোমোর জন্য ভিতরে স্টাফিংটা রেডি করে নেব। মোমোর স্টাফিং তৈরি করার জন্য যেটা লাগবে, সবার প্রথমে লাগবে বাঁধাকপি। তবে এখন অফ সিজন, বাঁধাকপিটা অনেক সময় বাজারে পাওয়া যায়, আবার পাওয়া যায় না। আপনারা কিন্তু যদি বাঁধাকপি না পান, সেক্ষেত্রে গাজর কুচি দিয়েও করতে পারেন। আর লাগছে পেঁয়াজ। পেঁয়াজও আমি কুচিয়ে নিয়ে চলে এসেছি। এখানে 5টা মতো পেঁয়াজ আছে, আর 10-15টা এরকম কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে চলে এসেছি এরকম করে। এবার এটুকু আদা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। গ্রেটার মেশিনের সাহায্যে আদাটা গ্রেট করে নেব। ব্যাস, আর কিছু লাগে না। এই কটা জিনিস দিয়ে আমরা ভেজ মোমো তৈরি করে নেব। তবে আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ খান, সেক্ষেত্রে আপনারা চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারেন, তার বদলে গাজর দিতে পারেন, সোয়াবিন দিতে পারেন কুচি কুচি করে, আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আপনারা চাইলে বটিতে বা ছুরিতেও কুচি কুচি করে এরকম আদাটা কেটে নিতে পারেন। তবে আমি গ্রেটার মেশিনের সাহায্যে করলাম, তাহলে এই যে আঁশটা আলাদা থেকে যায়। এবার জানেন তো, আমাকে এই স্টাফিংটা তৈরি করার জন্য রান্নাঘরে যেতে হবে, সেটা নিচে। আমাদের তো ভিউজ সেরকম হয় না, বা কি বলবো, বেশি একটা সাপোর্ট পাই না। তার জন্য কি হয়, আমরা এখানে যে একটা গ্যাস নিয়ে রান্না করব, সেই মতন ইনকাম এখনো পর্যন্ত আমাদের হয়নি। এখনো পর্যন্ত আমরা কোনো পেমেন্টই পাইনি। আর এসব তৈরি করতে তো জানেন তো সময় লাগে, খরচ যেমন তেমন খরচ তো হবেই, তবে সময়টাও দিতে হয় এর পিছনে। তবে সেরকম কোনো এখনও পেমেন্ট পাইনি যে এখানে একটা গ্যাস কিনে বা ইন্ডাকশান কিছু একটা কিনে যে এখানে রান্না করে দেখাবো, সেই উপায় এখনও হয়ে ওঠেনি আমাদের। সেইখান থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে আবার নিচে মায়ের রান্নাঘরে যেতে হয়, বা মাকেও যেতে হয়। মা যখন যে রান্নাগুলো করে, সেগুলোও মা এখানে উপরে আপনাদের আলোর মধ্যে দেখিয়ে দেয়। রান্নাঘরটা একটু ছোটো, সেখানে সেরকম আলো, পর্যাপ্ত আলো নেই ভিডিও করার মতো। তবুও আমাদের ওখানেই কষ্ট করে আপনাদের দেখাতে হয়, আর আপনারাও কষ্ট করে দেখেন। তাই চাইবো আমাদের যাতে আর একটু বেশি ভিউজ হয়। সেরকম যদি হয়, তাহলে আমরা একটু আর্নিংটা হলে কি হয়, আমরা কিছু জিনিসপত্র কিনতে পারি এই রেসিপি করার জন্য, তাহলে আমাদের একটু উপকার হয়। কিন্তু এখন যা উপায় তাইতেই করতে হবে। এগুলো করে নিয়ে আমি নিচে চলে যাব রান্নাঘরে, সেখানে গিয়ে স্টাফিংটা তৈরি করে আপনাদের দেখাবো। আদা গ্রেট করা হয়ে গেছে, আর এই যে আঁশটা এবার ফেলে দেবো। এই দেখুন, কিছুটা আঁশ বেরোয়, এই আঁশটা ফেলে দেবো। এবার চলুন আপনাদের এই স্টাফিংটা তৈরি করে দেখাচ্ছি কি করে তৈরি করতে হয়। আদা গ্রেট করে নিলাম। এবার চলুন স্টাফিংটা তৈরি করি। স্টাফিং তৈরি করার জন্য কড়াইতে রাইস ব্র্যান তেল দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে তেল লাগে, বেশি লাগে না। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। আদার কাঁচা ভাবটা দিয়ে চলে যাবে, খুব সুন্দর একটা আদার স্মেল ওঠে। এই যে এখন পাচ্ছি আমি, আদা স্মেল উঠছে। এরকম অবস্থাতে
পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এক কথা আবার বলছি, আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খান সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিতে পারেন। আপনারা চাইলে পেঁয়াজের বদলে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, সয়াবিন কুচি এগুলো দিয়েও আপনারা মোমো স্টাফিং অনায়াসেই তৈরি করতে পারেন। বাঁধাকপি দিলে খুব ভালো হয়, যদি না পান সেক্ষেত্রে এগুলো দিয়ে করবেন। আর যদি পেয়ে যান, বাজারে এখন সবসময় বাঁধাকপি অ্যাভেলেবেল থাকে, তবে দামটা একটু বেশি হয়। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দিয়ে দেবো লবণ। এই স্টাফিং তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই, বা বলতে পারেন কোনো তামঝাম নেই, বেশি কোনো উপকরণ লাগেও না, ঘরে থাকা উপকরণ দিয়ে অনায়াসে তৈরি হয়ে যায়। খুব সহজ তৈরি করা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, একদম স্কিপ করবেন না। আপনারা যে কোনো সময় যে কোনো দিন আপনারা চাইলে এরকম মোমো তৈরি করে খেতেই পারেন, তবে তার জন্য রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নুন দিলে হয় কি, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি আস্তে আস্তে করে দেবো, একবারে সবটা দেব না, কারণ বাঁধাকপি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জল বেরোতে থাকে, তার জন্য অল্প অল্প করে মেশাবো, একবারে মেশাবো না। দেখুন বাঁধাকপিটা মেশাতে মেশাতে অল্প একটু কমে গেল। এবার আবারও খানিকটা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেবো, তবে খুব মিহিভাবে কুচানো। এই দেখুন, দেখেছেন কত মিহি। আবার নেড়ে নেব। এবার একদম শেষ যে কটা বাঁধাকপি কুচনো আছে সে কটা দিয়ে দিলাম। বাবা মোমোর কথা শুনেই বলেছে আমি 10 পিস খাবো। আসলে দোকানে এক প্লেটে 6টা 7টা থাকে, খেয়ে কি পোষায়? বাড়িতে থাকলে হয় কি, বাড়িতে করলে অনেকগুলো খাওয়া যায়, আর এই মোমোর যা স্বাদ হয় সে 2-4 পিস খেয়ে পোষানোও যায় না। 10-12 পিস হবে, দারুণ লাগবে। আর ঘরে খেলে হয় জিনিসটা কি, বেশ কোনো রকম পোড়া তেল বলুন বা উল্টোপাল্টা মশলা বলুন এসব দিয়ে হয় না, আর খেলে শরীরের কোনো একটা সেরকম ক্ষতিও হয় না, আর অনেকগুলো খাওয়াও যায়, মন পুষিয়ে খাওয়া যায়। তার জন্য আমরা প্রায়ই বাড়িতে তৈরি করি। আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করছি। দেখুন এখনো পর্যন্ত কোনো মশলা দেইনি, একবারে বাঁধাকপি দিয়ে দিলে কড়াই ভর্তি হয়ে যেত, নাড়তে পারতাম না, অল্প অল্প করে দিলাম, তাই অনায়াসেই নাড়তে পারছি। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, আবার আপনারা নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। এই দেখুন বাঁধাকপি থেকে প্রচুর জল বেরোয়, এই দেখুন দেখতে পাচ্ছেন। এই জলটা শুকিয়ে যাবে যখন, তখন নামিয়ে নেব। নাড়তে নাড়তে বাঁধাকপি আরও কমে যাবে, সেটাও দেখাবো ঠিক কতটা কমে গেছে। দেখুন বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে, দেখুন একটুও তো জল দেয়নি, এই দেখুন নিচে জল যেন ফুটছে। এই দেখুন, দেখুন নাড়তে নাড়তে পুর কতটা কমে এসছে। আর এই দেখুন এখন আর জলও টপ টপ করে পড়ছে না, জলও শুকিয়ে গেছে। এই অবস্থায় কালারটা একটু চেঞ্জ করার জন্য দিয়ে দেব সোয়া সস। কালো রঙের যে সসটা চাউমিনে দেয় সেই সসটাই দিয়ে দিচ্ছি অল্প একটু। আপনারা এটা নাও দিতে পারেন, শুধুমাত্র নুন দিয়ে লঙ্কা পেঁয়াজ আর বাঁধাকপি এই দিয়েও আপনারা করতে পারেন। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অল্প একটু সোয়া সস দিয়েছিলাম তার জন্য। আর পুরে এবার জলও নেই, কমেও গেছে অনেকটা, খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। তবে একটু চেখে নেবেন নুনটা ঠিকঠাক আছে কিনা, খুব বেশি নুনটা লাগে না। হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব, তারপর বাকি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোমোর পুর ঠান্ডা হয়ে গেছে, এবার মোমোটা কটা তৈরি করে নেব। তার জন্য এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা আবার খুব ভালো করে একটু এবার মেখে নেব। ময়দা খুব ভালো করে আরও একবার মেখে নিলাম। এই দেখুন কত সুন্দর সফট হয়, কোনো ফাটল ক্র্যাক কিচ্ছু নেই, ঠিক এতটা নরম করে মাখতে হবে। এবার এই ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো করে নিলাম, এরকম করে সব লেচি কটা কেটে নেব। লেচিগুলো এবার বেলে নেব, যে গুঁড়িটা তুলে রেখেছিলাম ওই গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। এই যেরকম একটু বড় করে বেলে নিলাম, গুঁড়ি দিয়ে দিয়ে বেলতে হবে, একদম পাতলাও না আবার রুটির মতো মোটাও না। এবার এই বাটি বসিয়ে একই সাইজ করে কেটে নেব, তাহলে মোমোগুলো ছোট বড় হবে না, সবকটা একই সাইজের হবে। এক্সট্রা ময়দাটা সরিয়ে রাখবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। মোমোর শেপ দেওয়া খুব সোজা, অনেক রকম ডিজাইনের হয়, তার মধ্যে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন।
এই দেখুন পুরটা দিয়ে দিলাম মাঝখানে, এই যে ভাঁজ করে নিলাম, মাঝখানটা ভাঁজ করে জুটিয়ে দিলাম। এবার এই দেখুন এই সাইডে এরকম কুচি কুচি ভাঁজ, এই যে ব্যাস। আবার এই সাইডটাই একইভাবে, এই যে অনায়াসেই হয়ে যায়, খুব সহজ। সব থেকে সোজাগুলোই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এবার একটু মুড়ে দেবেন, ব্যাস, তাহলে স্টাফিংটা আর বেরোবে না। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিলাম ঠিক মাঝখানে, এবার এই যে ফোল্ড করে দিলাম, এই মাঝখানটা একটু এরকম করে জুড়িয়ে দেব। তারপর এই সাইড থেকে এরকম ভাঁজ ফেলতে ফেলতে এই দেখুন, এই যে মুখটা আটকে দিলাম। আবার এই একইভাবে এই সাইড থেকে এরকম, এবার মুখটা একটু এরকম করে চেপে দেব, তাহলে আর পুরটা সেদ্ধ করার সময় ফেটে বেরিয়ে যাবে না। এই দেখুন কি সুন্দর। আরও একটা আছে, এটাও করে নেব। এই যে পুর দিয়ে দিলাম, একই ডিজাইনে আপনাদের 3টে দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখানটা এরকম ভাঁজ করে এই যে কুচি ফেলতে হবে, ভাঁজ 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 ভাঁজ, 3টে ভাঁজ, এই সাইড দিয়ে 3টে, আবার ঠিক এই যে এই সাইড দিয়ে এরকম 3টে ভাঁজ, ব্যাস হয়ে গেল মোমো। খুব সহজ, কি সুন্দর ইজি দেখুন। এই যে এরকম করে বানিয়ে নিয়েছি, এবার একটা জায়গায় রেখে দিচ্ছি। আবারও একটা লেচি বেলে নিচ্ছি গুঁড়ি দিয়ে। এবার দেখুন আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা সহজ বলে মনে হবে সেটা করবেন। তবে যেই দুটো ডিজাইন দেখাচ্ছি সেই দুটো খুবই সোজা, যে কেউ বাড়িতে তৈরি করতে পারে। একই পদ্ধতিতে পুর মাঝখানে দিয়ে দিলাম, ধার থেকে শুরু করতে হবে, এটা ধার থেকে। এই যে এবার দেখুন এটা, এই যে দু সাইড দিয়ে ভাঁজ ফেলতে ফেলতে এগোতে হবে, দু সাইড থেকে। এই যে দু সাইড থেকে একবারে আঙুলের সাহায্যে, এই যে এই ব্যাস, অনায়াসেই হয়ে গেল। কত সুন্দর দেখুন, এটা দারুণ লাগছে, দারুণ। ওটা মাঝখান থেকে দিয়েছিলাম, এটা শেষের থেকে। এই যে প্রথমে যে ভাঁজ করতে হবে, এই ভাঁজটা আবার এই যে ভেতর দিকে দিয়ে দিলাম। এই দু সাইড থেকে আঙুল দিয়ে ভাঁজ দিতে দিতে এগোতে হবে। এই যে এগোচ্ছে, এই যে এই যে এই যে এই যে একটা দুটো ভাঁজ করার পর ভাঁজ আপনা আপনিই চলে আসবে, ব্যাস। মাথাটা এরকম মুড়িয়ে দেবো, হয়ে যাবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি, নেবো এটা ভেতর দিকে ফোল্ড, এই সাইড দিয়ে একটা ভাঁজ, এই সাইড দিয়ে একটা ভাঁজ, এই করে করে এগিয়ে যাবে। এই সাইড দিয়ে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে এই সাইড দিয়ে, এই যে করে, হ্যাঁ ব্যাস, ইজি। আগে 3টে করে দেখেছি অন্য ডিজাইনের, এখন 3টে করে দেখালাম। আপনাদের যেটা ভালো লাগবে সেই ডিজাইনটা করবেন। এই যে আগের ডিজাইনটা, এটা এখনের ডিজাইন। দেখুন সব মোমোগুলো তৈরি করে নিয়েছি, পুরো 2 থালা মোমো হয়েছে। এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার এই মোমো স্টিমারটা নিয়ে চলে এসেছি। মোমো স্টিমারে আমাদের এরকম 2টো থাকে, আর এই নিচেরটাতে জল দিতে হয়, এর স্টিমে মোমোগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এই উপরের যে দুটো মানে জায়গা পাত্র আছে, এই দুটোতে তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখাতেই হবে, তা না হলে কিন্তু মোমোগুলো স্টিম দেওয়ার সময় আটকে যাবে। খুব ভালো করে এই যে বাটিটায় তেল মাখিয়ে নেব। ব্রাশের সাহায্যেও ব্রাশ করে দেওয়া যায়, আমি হাতের সাহায্যেই করে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নেব তেল। এটাতেও মাখিয়ে নেব, তেল দিয়ে দিয়েছি। জায়গা অনেকটা দেখলে হবে কি, একসঙ্গে অনেক মোমো সেদ্ধ হয় না। এই দেখুন আমি মোমো বসিয়ে দেখাচ্ছি। দু রকম ডিজাইনেরই করেছি। যে 9টা মোমো বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা পাত্রে এরকম করে মোমো বসিয়ে দেবো, গায়ে গায়ে যেন না লাগে। আর ভালো করে খালি খেয়াল রাখতে হবে তেল ব্রাশ করতে হবে। আর একটা দেবো, ব্যাস, আর দেবো না। এবার এগুলোকে স্টিম দিয়ে নিয়ে আসি। গ্যাস অন করে মোমোর নিচের পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। তবে পাত্রের সাইজ যতটা, পুরো ভর্তি করে জল দেব না, হাফের একটু বেশি জল দিলেই হবে। জল গরম হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার ওপরের
পাত্র দুটো বসিয়ে দিচ্ছি। এই দুটো স্ট্যান্ডও বসিয়ে দিলাম। এবার মোমোগুলো খুব ভালোভাবে স্টিম হবে। ওপরের ঢাকাটাও এবার দিয়ে দিলাম। ঠিক ঘড়ি দেখে 3 থেকে 5 মিনিট, এর বেশি সময় লাগে না মোমো স্টিম হওয়ার জন্য। 5 মিনিট মোমো স্টিম হতে থাকুক, তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে বাকি কটা নিয়ে চলে এসেছি। দেখুন এই যে ভেপার উঠছে জলের, আর শো শো করে একটা আওয়াজও হচ্ছে, একটু খেয়াল করুন। এবার ঢাকাটা সরিয়ে একটু দেখাচ্ছি। এই দেখুন ওপর পর্যন্ত স্টিম এসে গেছে, তার মানে নিচের যে তাকে মোমোটা দেওয়া আছে সেটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার নিচের তাকটা আগে নামিয়ে নেব। ওপরেরটাকে সরিয়ে নিলাম। এই দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, এটা এই তাকের মোমোটা হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। আর এই দেখুন জল কি টকবক করে ফুটে। এবার ওপরেরটা বসিয়ে দিলাম, আর এই মোমোটা এবার ঢেলে নেব। মোমোটা স্টিমে সেদ্ধ হয়ে গেছে ঠিকই, তবে একদম নামানোর সঙ্গে সঙ্গে যদি আমরা তুলতে যাই তাহলে কিন্তু এই দেখুন লেগে লেগে আছে, এটা কিন্তু ছিঁড়ে যাবে। তার জন্য একটু ওয়েট করে গরম ভাবটা যখন একটু কমে যায় তখন নামাবো। এই দেখুন এবার অনায়াসেই উঠে আসছে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবেন, তাহলেই অনায়াসে মোমো প্যান থেকে মোমো ছেড়ে আসবে। এই দেখুন মোমো তৈরি করার জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু অনায়াসেই মোমো খুব সুন্দর হবে, আর মোমোগুলো ফেটে ভেঙে বা ছিঁড়ে যাবে না। একটাও মোমো ছিঁড়ছে না, কত সুন্দর হয়েছে। এই দেখুন সব মোমোগুলো তুলে নিলাম, কত সুন্দর হয়েছে, একটা মোমো কিন্তু ভেঙে ছিঁড়ে যায়নি। এবার এইটাতে আবার কিছু মোমো বসাবো, তবে এই অবস্থাতেই না, এবার এর মধ্যে আবার একটু তেল ব্রাশ করব, তারপরে কিন্তু আবার নতুন করে মোমো বসাতে হবে। এই জিনিসটা বারবার খেয়াল করে, মানে যতবার মোমো বসাবেন প্রত্যেকবারই তেল ব্রাশ করে তারপর মোমো বসাতে হয়। চলুন এবার তেলটা ব্রাশ করে নিই। আবার চারিদিকে একটু তেল ব্রাশ করে নিলাম। হালকা একটু গরম গরম আছে, ওতে কোনো অসুবিধা হয় না, যারা রান্না করে তাদের অভ্যাস হয়ে যায় এই গরমটুকু। এবার মোমোগুলো আবার স্টিমে বসিয়ে দেবো। গায়ে গায়ে না, একটু ফাঁকা দিয়ে দিয়ে বসাতে হবে। এইভাবে বাড়িতে মোমো তৈরি করা যায়, তার জন্য আর দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। আর এইভাবে মোমো তৈরি করলে খেতেও দারুণ লাগে। এবার এটা বসিয়ে দিচ্ছি। আরও একটা যে তাক আছে সেটা এবার নামিয়ে নেব, কারণ এতক্ষণে ওটাও হয়ে গেছে। এই দেখুন ঢাকা সরিয়ে দেখাচ্ছি। এই দেখুন এটা হয়ে গেছে, এই মোমোটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। এবার নতুনটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে দেবো। এই যে মোমোটা নিয়ে চলে এসেছি, দ্বিতীয় তাকের মোমোটা। 1 থেকে 1.5 মিনিট ওয়েট করার পর মোমোগুলো নামিয়ে নেব। এই দেখুন বেশ গরম গরম মোমো, সঙ্গে যদি একটু টমেটো সস হয়, এছাড়া সস বানানোর কোনো প্রয়োজন নেই, বাড়িতে থাকা টমেটো সস বা রেড চিলি সস দিয়ে আপনারা খেয়ে নিতে পারেন। গরম গরম ধোঁয়া ওঠা মোমো কার না ভালো লাগে বলুন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখবেন। মোমো যতবার বসাবেন তেল ব্রাশ করবেন, আর নামানোর পর 1 থেকে 1.5 মিনিট ওয়েট করে মোমোগুলো এরকম করে নামিয়ে নিতে হবে। একদম দোকানের মতো, দোকানের থেকেও ভালো হয়, টেস্টও ভালো হয়। এই যে আবার তেল নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে আবার মোমোগুলো বসিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে, আর ফাঁকা দিয়ে দিয়ে বসাতে হবে। এই কটা জিনিস খেয়াল করলেই একদম পারফেক্ট মোমো তৈরি হয়ে যাবে। এই একইভাবে সব কটা মোমো আমি স্টিম দিয়ে নিয়ে চলে আসছি। এইভাবে আপনারা মোমো স্টিম দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, সমস্ত মোমোগুলো স্টিম দিয়ে নিয়ে চলে এসেছি। তবে ভাবছেন অনেকগুলো মোমো ছিল, এখন কমে গেছে কেন? কারণ কি, মোমোর গন্ধ শুনে বাড়িতে অটোমেটিক 2 জন লোক চলে এসেছে। ফোনে একজন জানিয়ে দিয়েছে যে মোমো খাবে, তাই তাকে পাঠিয়ে দিয়ে আর একজনকে খাইয়ে দিয়ে যে কটা ছিল আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। বাবাকেও একটা টেস্ট করতে দিয়ে দিয়েছি। এবার মোমোগুলো প্লেটে সাজিয়ে নেব। 2 রকমই মোমো, এই দেখুন 2 রকম ডিজাইনের মোমো, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই একটা ডিজাইন, আপনারা চাইলেই বাড়িতে দোকানের মতো ডিজাইন দিতে পারেন, তার জন্য কোনো কষ্টের প্রয়োজন হয় না। কি সুন্দর হয়েছে। এবার এখনও খেয়ে দেখিনি, যারা খেয়েছে তারা বলছে খুব ভালো হয়েছে। এবার এখান থেকেই একটা ভাঙছে মোমো, ভেতরে স্টাফিংটা দেখুন। কত সুন্দর হয়েছে। এখান থেকে একটু খেয়ে দেখছি। বেশ ভালো হয়েছে, টমেটোর সঙ্গে খেতে আরও ভালো লাগবে। খুব সুন্দর। এরকমই আপনারা বাড়িতে ভেজ মোমো তৈরি করে খাবেন,
আপনাদের খুব ভালো লাগবে। মোমোর এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।